চাঙাটা। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে। আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার সাথে থেকো। এখন বাঁচলো 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কটা বাজে? ওই 9:30 একটু একটু হয়েছে আর কি। যাই হোক, পুজো করে নিয়েছি। আর কর্তা এক রাউন্ড ঘুমিয়েছেন, আবার উঠে পড়েছেন। আর এইবার এখন টিফিন করছি, টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। আর বিছানা পাতাই আছে, ঘুমাতে কি ইচ্ছাই করে বলো, কী করবে, এখানে তো কোনো কাজ নেই, তাই জন্য আমি এখন কুটনো নিয়ে বসে পড়েছি কুটনো কাটতে। কিছুটা কাটা হয়ে গেছে, এই দেখো কেটেছি, কাঁকরোল কেটেছি, ফুলকপি কেটেছি, পটল কেটেছি, আলু কেটেছি, লঙ্কা নিয়ে নিয়েছি, টমেটো, আর এইখানে পটল আলু কেটেছি। গিন্নিকে জিজ্ঞেস করে তারপরে হবে। আর এই দেখো ব্রেকফাস্ট করে নিয়েছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখছো অবস্থা, এক হাতে দৌড়লে এক হাতে কী হয়। মেয়েরও স্ট্যান্ড আছে। তাহলে চলো খেয়ে ঠেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো বন্ধুরা, চলে এসেছি। এই দেখো কাঁকরোল আর পটল নুন হলুদ মেখে রেখেছি। এখানে ডাল করেছি, ডালটা তুলতে হবে, তুলে দেখাই। ডাল সিদ্ধ, আমার সিদ্ধ ডাল খেতে সবাই ভালোবাসে, বলে মায়ের সিদ্ধ ডাল ভীষণ ভালো হবে। আর এগুলো সব ক্লিন হয়ে গেছে, দেখো এগুলো সব ক্লিন করে নিয়েছি। আর এই যে এখানে ভাত করেছি, আধ ভাত হয়েছে। এবার একটু ভাতটা ফুটিয়ে নেবো, জানো তো, এই দেখো, তাই না? একটা টিপে ভাতটা দেখেই নিই, মনে হচ্ছে আর একটু, হ্যাঁ একটু হবে। তো গ্যাসটা জ্বালবো, জানি না এই গ্যাসটা না ওদের একটু, ওই দেখো হাঁড়ি বসিয়ে জ্বালতে গেলে এরকম হয়। তাহলে দাঁড়াও, ও এটা দেখিয়ে নিই। আর এই দেখো আলু পটল আর সোয়াবিন তরকারি করছি, একটু ঘি আর গরম মশলা দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে চলো দেখতে থাকো এরপর কি কি করি। একদম সামান্য মধ্যে গরম মশলার গন্ধ আমারও খুব একটা ভালো লাগে না। আমার মেয়ে জামাই খেতে ভালোবাসে মনে হয়, ঠিক জানি না, এনেছে যখন নিশ্চয়ই খেতে ভালোবাসে, বলো আর বলো না, ভাড়া বাড়ি। ভাতটা নামিয়ে নেব, ব্যাস। এই ঘিটার গন্ধ ভালো, এটা ফ্লেভার কিছু দেয় জানো তো। আর আমি যেটা খাই মটন, কাউ মাটন এরকম কিছু একটা ব্যাপার, সেটা কিন্তু খারাপ না। ফুটতে শুরু করেছে জানো।
কালকে কতটুকুনি জল দেখেছিলাম, আর আজকে কী অবস্থা দেখেছ? ওই কালো কালো টিন দেখতে পাচ্ছ, ওখানের কিছুটা খোলা ছিল, এখন একদম পুরো টুপ টুপ করছে জল। ড্রেনটা দেখো। বাসের আওয়াজ পাচ্ছ? ওই দেখো একটা গাড়ির শোরুম, ওই যে এসি লাগানো, আমি দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে সবাই যাতায়াত করে। কিসের আওয়াজ গো? পাখির ডাক নাকি? হ্যাঁ, ওই দেখো কি পাখি ওটা, মাছরাঙা বোধহয়, দেখতে পাচ্ছ? এই সামনে দেখো নড়ছে খিসখিস করে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, মাছরাঙা পাখি মনে হয়। এই দেখো দুটো শালিক, এই একটা, আর দেখো মাছরাঙাটা এসে গেছে, দেখো কত কাছে এসেছে, দেখো 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 দেখো, দেখছো 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 দেখছো। একদম কাছে চলে এসছে। বন্ধুরা, চলে এসেছি গরম গরম কাঁকরোল দিয়ে, কাঁকরোলের বড়া আর পটলের। কাঁকরোল আমার কর্তা তো খান না, ওই জন্য মেয়ের জন্য জামাইয়ের জন্য ভাজছি, আর পটলটা ভাজছি আমার কর্তার জন্য। ওই দেখো কর্তা হাত ধুতে চলে এসছে, ভাত চাইছে। তা আমি ঠিক আছে, বেসন দিয়ে ভাজছি যখন, বেসন ডুবিয়ে নয়, বেসন ছিটিয়ে। ডালটা তো জানো আমি আগাগোড়ায় ডাল কাটা দিই, তাই জন্য ডাল কাটা দিলাম। আর এগুলো ঢাকা দিয়ে ভাজছি, কারণ আমার মেয়ে বেশি অতিরিক্ত তেল খেতে পারবে না। আর দেখলে সোয়াবিন আলু পটলের তরকারিটা ভাতের ঢাকায় ছিল, ওইটা একটু মাখা মাখা করেছি, ডাল করেছি, বড়া করলাম, আর লাস্ট ফিনিশিংয়ে কী করবো সেটা দেখো, সেটা আমার মেয়ের অর্ডার। ওরা প্রত্যেক শনিবারে খাপ কত কিছু হয়ে যায়, তাই জন্য সকালের দিকে তো ওরা শনিবারে কোথাও বেরোয় না, ওরা বিকেলের দিকে বেরোয়, যেখানেই যাক, রোববারটা ছুটি থাকে, ব্যাস। তো তাই জন্য আমি দেখো ওই তোমার কাঁকরোলটা ভেজে নিলাম 1 রাউন্ড, এবার পটটাকে ছিটে দিয়ে দিচ্ছি। আর এবার কী করবো বলো তো, দেখো ডালটা কাঁটা দিলাম, একটু গরমও করে নিলাম। গরম খাবারে আমার নেশা বেশি, আমার কর্তার না। আমার মনে হয় যেন গরম খাবার থাকলে পরে না টক করে খাওয়া হয়ে যায়, তাই না বলো? দেখো, আর এখন আমি কি আনতে গেছি বলো তো? এখন আমি আনতে গেছি একটা বেগুন পোড়া হবে, আর টমেটো পোড়া। এই দুধটা আমার মেয়ের রোল হবে, তাই জন্য আমাকে বললো না বেগুন পোড়া করবে, টমেটো পোড়া হবে। হ্যাঁ, আমরা আগেও খেতাম, আমরা এখন আর অত মনেও থাকে না, আর কেউ মনে করিয়ে দেয়ও না। তো যাই হোক, আমার মেয়ে এসে ওইটাই বলছে, তার জন্য আমি এবার তাড়াতাড়ি করে একটা বেগুন আর একটা টমেটো নিয়ে এলাম, নিয়ে এসে পোড়া। আর আমার ওনাকে খেতে দেবো বলে কাঁকড়গুলো আর পটলটা দিয়ে দেবো। আমি তো বেগুনে খাই না, আর তার সঙ্গে টমেটো পোড়া তো খাবে না বললো, ঠিক আছে। উনি একটু টক আচার আর ডাল, ওইটা উনি খুব পছন্দ করেন। শনিবার মানে ওনার দই, আর অন্যান্য দিন মাছ। দেখো সবাই উঠে পড়েছে, এখন সবাই সবার বোতল ভরতে প্রস্তুত হয়েছে, আর স্নান তো করবি, জামাই খেতে এসছে। আর
উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। আমার বাড়িতে আমি তেল ফেলে ভেজে নিই, ঠিক আছে, কিন্তু এগুলো তো দেবো না, তো তার জন্য কালকে জামাই তড়কা করেছিল ডিম দিয়ে। ও, আমি তো ভুলে যাই, তোমাদের বলি। আর দেখো, এক জায়গা থেকে আরেক জায়গায় এলে তো হবে, আর জানো তো বাড়িতে আমার প্রচুর শোনা আছে বলে আমি সব ভুলে যাই। আর সব ভুলে যাই, বয়সের সঙ্গে সঙ্গে ভুলটা আমার হবে, জানো তো। কেন বলছি দেখো, আমাদের একজন ঘরোয়া, আমাদের সব সময় ওই জ্যোতিষীর সঙ্গে আমাদের কন্ট্যাক্ট, তো উনি বলেছিলেন, জানো তো, 2-3 বছর আগে কর্তাকে নিয়ে গেছিলাম দেখাতে, উনি বলেছিলেন যে ওনাকে আপনাদের কোনো দরকারি জিনিস দেবেন না। তো জিজ্ঞেস করেছে কেন, তো বলছে এ তো কী ভুল, এর ডবল ভুল ওনার হবে। তো শুনেছি বলে নাকি জানি না, ভুলটা সত্যি অতিরিক্ত বেশি হচ্ছে। আর দেখো, এখন তো বর্ষাকাল, এখন না একটু গরম জল না নিলে হয় না। সবাই আমরা অল্প 1 গ্লাস জল, এক বড় বালতির মধ্যে 1 গ্লাস জল। তো যাই হোক, বেগুনটা টমেটোটা পুড়িয়ে নিয়েছি, আমার কর্তাবার এসে দেখে নিয়ে। দেখো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই। মুড়িগুলো দেখছো তো কেমন, দেখে মনে হচ্ছে খাই খাই, তাই তো, কিন্তু শুটিয়ে গেছে, খেতে পারিনি। কড়াইয়ে জিরে তেল দিয়ে ভাজতে গেলাম, অবস্থা দেখো, ওই ফোলা মুড়ি শুটিয়ে কি অবস্থা দেখো। তাহলে এর মধ্যে নিশ্চয়ই ইউরিয়া দিয়েছে, তার জন্য এই অবস্থা। এটা তোমাদের সামনে না দেখিয়ে পারলাম না। আলু ভাজা দিয়ে মুড়ি খেলাম আমরা। বলছে মুড়িগুলোতে ইউরিয়া দেয়া, বলো, ওই জন্য অত ফোলা। যেই কড়াইয়ে ভাজতে দিলাম সেই শুটকিয়ে পুরো চাল হয়ে গেল। একটু যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, আর বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। তোমরা কমেন্ট করছো, লাইক করছো না, লাইক করলে কমেন্ট করো না, বোরিং লাগে বলো। এখন তো একটু ভালো লাগার কথা। এবার আর কোথাও ঘুরতে যেতে পারলাম না, জানো তো, দেখা যাক, ঘুরতে যেতে পারলাম না, আর ইচ্ছাও নেই। আমরা তো একটু মলে টলে যাই,